আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই এখন চলে এসেছি নাস্তা বানানোর জন্য। আমার হাতের পরোটাটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমি কাঁচা আটা দিয়ে পরোটা বানাই, সেজন্য সবাই অনেক বেশি পছন্দ করে। তাই সবার জন্য সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি। বিশেষ করে আমার নানু আমার হাতের পরোটা ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করে। তাই নানু যে কয়েকদিন আছে, আমি চিন্তা করেছি আমি নিজেই নানুকে নাস্তা বানিয়ে খাওয়াবো, যাতে নানু তৃপ্তি সহকারে নাস্তাটা খেতে পারে। যাই হোক, এখানে হচ্ছে কাঁচা আটার পরোটা বানিয়ে নিয়েছি, সাথে এখন হচ্ছে একটু চা বসিয়ে দিয়েছি। কাঁচা আটার পরোটার সাথে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি। যখন এই কাঁচা আটার পরোটা বানাতে যাই, তখনই সবার আগে আমার দাদুর কথা মনে পড়ে। আমার দাদু যখন বেঁচে ছিলেন, তিনি সবসময় আমাকে এভাবে কাঁচা আটার পরোটা বানিয়ে খাওয়াতো। আমি খুব পছন্দ করেই খেতাম। যাই হোক, পরোটা বানানোর সময় দাদুকে অনেক বেশি মিস করি। যাই হোক, সবাই আমার দাদুর জন্য অনেক বেশি দোয়া করবেন। এখানে হচ্ছে চায়ের ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে এখন হচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যখনই দুধ চাটা বানাই তখন হচ্ছে চাটাকে খুব ভালোভাবে জাল করে নেই। যদি আপনি জাল করে তারপর হচ্ছে দুধ চাটাকে বানান, তাহলে চাটা অনেক বেশি ঘন হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আমি যেহেতু অনেকক্ষণ ধরে চাটা জাল করে তারপর হচ্ছে সবাইকে চাটা দেই, এজন্য হচ্ছে সবাই আমার চা অনেক বেশি পছন্দ করে। আসলে কোনো কিছু করতে পারি আর না পারি, এই চাটা খুব সুন্দর বানাতে পারি আর হচ্ছে পরোটাটা বানাতে পারি। যাই হোক, আমি তেমন একটা রান্নাবান্না পারি না, শুধুমাত্র এই পরোটা, চা আর হচ্ছে ডিম টিম এগুলোই ভাজতে পারি। যাই হোক, টুকিটাকি যেরকম রান্নাবান্না আছে সেগুলোই হচ্ছে আমি করতে পারি, এছাড়া হচ্ছে রান্নাবান্না তেমন একটা করতে পারি না। তো এখানে হচ্ছে পরোটাটা হয়ে গিয়েছে আর এইদিকে হচ্ছে চাটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে সবাইকে নাস্তা দিয়ে দিব। তো সবাই হচ্ছে নাস্তা করবে। আর এরপর হচ্ছে এখানে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে। এখানে হচ্ছে আজকে গরুর মাংস রান্না করা হবে। কি বলবো আপুরা, আপনাদেরকে গরুর মাংস খেতে খেতে আমি অতিষ্ঠ, তবুও এখন আমার বাসায় গরুর মাংসই চলে। কি আর বলবো আপুরা, দুঃখের কথা। একটু ভাজি ভর্তা হলে মনে করেন ভাতটা খুব তৃপ্তি সহকারে খেতে পারি। যাই হোক, এখানে হচ্ছে অনেকগুলো গরুর মাংস নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে পরিমাণ মতো যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা দিয়ে দিয়েছে। প্রথমে হচ্ছে পরিমাণ মতো আদা রসুন, এরপর হচ্ছে গরুর একটা বোম্বে চিকেনের মশলা আছে, তো সেটা হচ্ছে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, এরপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে। আসলে আমাদের বাসায় যেহেতু অনেক মেহমান, আমাদের বাসায় বর্তমানে আমার 2টা খালামণি আছে, নানু আছে, খালাতো ভাই বোনরা আছে, 2টা খালাতো বোন আছে। যাই হোক, সেজন্য অনেক মানুষ বাসায়। এজন্য হচ্ছে কিছু কিছু আমার সদস্যরা, মানে আমার ফ্যামিলির কিছু কিছু মানুষ হচ্ছে মাংসটা অনেক বেশি পছন্দ করে। তো তাদের জন্য হচ্ছে আলাদা করে মাংসের একটা আইটেম রাখা হয়, আর সাথে হচ্ছে তাদের জন্য ভাজি ভর্তা, তারপর সবজি যা যা আছে সেগুলো হচ্ছে আইটেম করা হয়। তো যাই হোক, এখন হচ্ছে মাংসটাকে বসিয়ে দিয়েছে। আর আজকের মাংসটা অনেক বেশি লোভনীয় হয়েছিল মাশাল্লাহ। যাই হোক, তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছে। এখন হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য, এবং একদম শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। এরপর হচ্ছে এখানে পেঁপে আর হচ্ছে পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছে। ফ্রিজে হচ্ছে একটা পেঁপে ছিল, তো পেঁপেটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল, তো এই জন্য হচ্ছে মাংসের ভিতরে পেঁপেটা দিয়ে দিচ্ছে। অনেক আপুদের দেখি যে গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করে, তবে আমি হচ্ছে কখনো ট্রাই করিনি আজ পর্যন্ত। তো আজকে হচ্ছে আম্মুকে বললাম যে একটু পেঁপে দিয়ে দাও, তাহলে হচ্ছে তরকারিটা খেতে ভালো লাগবে। যাই হোক, তারপর হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে এরপর খুব ভালোভাবে গরুর মাংসটা রান্না করে নিচ্ছে। সত্যি বলতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নাটা এত ভালো লেগেছিল আমার কাছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যারা এইভাবে ট্রাই করেননি, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এর মাঝে একটু কারেন্ট চলে গিয়েছিল, তো এই জন্য হচ্ছে লাইটটা অফ হয়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, একটু পরে হচ্ছে আবার কারেন্টটা চলে আসবে, তো কেউ কিছু মনে করবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।